বিজয় বীর অর্জুন নহে, বিজয় বীর কর্ণ। একজন লেখক লিখেছেন যে যদি মহাভারতের যুদ্ধে প্রকৃতই বীর যদি কেউ থাকে তাহলে সেটা অর্জুন না, সেটা কর্ণ। কর্ণকে আমি খুবই ভালোবাসি। কর্ণ একজন মহাভারতের বীর যোদ্ধা। তো চলুন কর্ণর সম্বন্ধে আজ দ্বিতীয় একটি গল্প আপনাদের সামনে প্রস্তুত করছি। এর আগে আমি কর্ণের দানের সম্বন্ধে একটা ভিডিও বানিয়েছিলাম। আজকের ভিডিওতে কর্ণের বীরতার ব্যাপারে আমি আপনার সঙ্গে বলবো। মহাভারতের যুদ্ধ চলছিল। কৃষ্ণ ভগবান অর্জুনের সারথি ছিল, আপনারা সবাই জানেন। তো কর্ণের সঙ্গে যখন অর্জুনের যুদ্ধ চলছিল, তখন কর্ণ এবং অর্জুন দুজনে মুখোমুখি, দুজনে দুজনকে মারতে প্রস্তুত। তখন কর্ণ একটা তীর লক্ষ্য করে অর্জুনের রথের দিকে মারল। অর্জুনের রথটা 1 ইঞ্চি ওদিকে সরে গেল। তো শ্রীকৃষ্ণ ভগবান কর্ণের উদ্দেশ্যে বলছে যে সত্যি এই পৃথিবীতে কর্ণের মতন বীর পাওয়া মুশকিল। বাহ, কর্ণর কি যুদ্ধ কৌশল, আমি দেখে অভিভূত, অদ্ভুত। সত্যি কর্ণ মহান যোদ্ধা, মহান বীর। তা শুনে অর্জুন কৃষ্ণের দিকে তাকালো এবং 2-4টা তীর কর্ণের রথের উদ্দেশ্যে চালালো এবং কর্ণের রথের যে মুকুট ছিল, যেটা ছত্র ছিল, সেটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তো সে সময়ে শ্রীকৃষ্ণ ভগবান নিশ্চুপ ছিলেন। তা দেখে তারপরে আবার কর্ণ একটা তীর অর্জুনের উদ্দেশ্য করে চালালো। আবার রথটা সামান্য একটু পেছনে সরে গেল। আবার শ্রীকৃষ্ণ সেই কর্ণের মতন বীর এই দুনিয়াতে, এই পৃথিবীতে নেই। কর্ণ বীর যোদ্ধা। অর্জুন এবার শ্রীকৃষ্ণ ভগবানের দিকে দেখে বলছে, হে মাধব, তুমি আমার সারথি হয়েছ, কিন্তু তুমি কর্ণের পক্ষ থেকে লড়ছো না আমার পক্ষ থেকে লড়ছো, আমি সেটা বুঝে উঠতে পারছি না। আমি আমার তীরে কর্ণের যে ছত্র, তার ছাতার যে রথের যে ছত্র চূর্ণ বিচূর্ণ, রথের যে মুকুট সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, তুমি কিছুই বলছো না। অথচ আমার রথ 1 চুল সরিয়ে দিয়েছে কর্ণ, তাতে তুমি মহান যোদ্ধা, মহান বীর কর্ণর গুণগান করছো। তো মাধব, তুমি এটা পরিষ্কার করো কি তুমি আমার দিকে আছো না ওর দিকে আছো। তখন শ্রীকৃষ্ণ ভগবান বলছেন যে আমি আছি তো তোমার দিকেই, আমি লড়ছি তো তোমার দিক থেকেই, এবং তোমাকে জেতার জন্য যা যা করা উচিত আমি তাই করছি। কিন্তু যেটা প্রকৃত সত্য সেটা আমি বলতে কোনোদিন দ্বিধা পাই না। তো বলছে যে ও আমার এই রথকে 1 চুল, অর্জুন বলছে 1 চুল সরিয়ে দিয়েছে, এতে কি এমন বীরতা করেছে। তো বলছে তোমার রথকে 1 চুল সরিয়েছে মানে ও বিশ্ব ব্রহ্মাণ্ডকে 1 চুল সরিয়ে দিয়েছে। তার কারণ তোমার রথে বসে আছেন স্বয়ং হনুমান, তোমার ধ্বজা ধরে বসে আছেন, যে শিবজির অবতার, এবং আমি তোমার রথে সারথি। এই মহাবিশ্বের যা কিছু ঘটনা আমার দ্বারাই হয়, আমাকে আর শিবজিকে 1 চুল সরানো মানে পুরো ব্রহ্মাণ্ডকেই, পুরো মহাবিশ্বকে, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে 1 চুল সরানো। তো তুমিই বলো যে কর্ণের মতন বীর কি কেউ আছে? কর্ণ তো একজন সামান্য যোদ্ধা, তার ধ্বজা তুমি চূর্ণ বিচূর্ণ করেছো, তার রথের ছাতা তুমি চূর্ণ বিচূর্ণ করেছো, এতে কিছুই আসা যায় না। কিন্তু তোমার রথে স্বয়ং শিবের অবতার শ্রী হনুমান
ধ্বজা নিয়ে দাঁড়িয়ে আছে, এবং আমি যে ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা, রচয়িতা, সে তোমার স্বয়ং তোমার রথে বসে আছে। তা সত্ত্বেও কর্ণ তোমার রথকে একচুল সরিয়ে দিয়েছে, মানে পুরো ব্রহ্মাণ্ডকে একচুল সরিয়ে দিয়েছে। তো সত্যিই কর্ণের মতন বীর পাওয়া মুশকিল। এ তো পরিস্থিতি বিভিন্ন রকম হওয়ায় এবং দুর্যোধনের সাথ দেওয়ার জন্য, এবং কর্ণ নিজেও জানতো যে আমার পরাজয় হবে, তার কারণ আমি অন্যায়ের পক্ষে, ধর্মযুদ্ধ চলছে, তখন ধর্মেরই জয় হবে। তো তাও যখন যখন কর্ণের কথা ওঠে তখন তখন বীরতার কথা, দানবীরের কথা বলতে মহাভারতে সব জায়গায় উল্লেখ আছে। তো আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন প্রেস করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। বিমল চ্যাটার্জি, নমস্কার।